করিমপুর থেকে কাকে চাইছেন? দাদা আসলে ভালো হবে। বিজেপি 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 হ্যাঁ দাদা চাই। বিজেপি দিদির সাইকেল নিয়ে জয় শ্রীরাম করছে, কিন্তু সেটা ঠিক না। আমরা বর্তমানে আছি সীমান্তবর্তী এলাকা করিমপুর বিধানসভা এবং এখানকার জনসাধারণ তাদের প্রতিনিধি হিসাবে কাকে দায়িত্ব দিবে সেই বিষয়ে আমরা জানবো। আপনাদের এই করিমপুর থেকে কাকে চাইছেন? আমাদের বিজেপি আসুক। বিজেপি তো কেন্দ্রে আছে। বিজেপি তোমার দেশটা উল্টো পাল্টা হলে তো তাও ভালো কাজ হবে। টিএমসির ও নায়ক নাকি এ তাকে পাওয়া যাবে না, হয়ে গেলে তো কলকাতা চলে যাবে। আপনি কাকে চাইছেন? আমরা বিজেপি চাই, বিজেপি চাওয়ার কারণ উন্নতি করবে বলি। সমানেন্দু ঘোষ বিজেপি থেকে। চাইবো বিজেপি থেকে। আমাকে আজ পর্যন্ত কোনো কেউ কিছু এখন পর্যন্ত দেয়নি। সহায়তা করেন। করিমপুর বিধানসভা থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কষ্টগুলো বিধানসভায় তুলে ধরতে দায়িত্ব কাকে দিতে চাই? আমরা বিজেপি চাইছে, কারণ বলতে আমরা দেশে শান্তি চাচ্ছি। দিদি তো শান্তিবাদী দিচ্ছে সব জায়গায়। দায়িত্ব বিজেপি আসলে ভালো হয়, এটা চাইছি আমরা। কাকে চাইছেন? বিজেপি সমর ঘোষ আমাদের দেশের ছেলে। বিজেপিকে চাওয়ার কারণ কি? বিজেপি একটা শ্রেষ্ঠ পার্টি, ওটা পার্টিরা হচ্ছে কি বলতো ভালো পার্টি। বিরোধীরা অভিযোগ করেন যে গ্যাস হাজার গ্যাস সব ফালতু কথা, সব মিথ্যে কথা। একটা তৃণমূলের একটা চক্রান্ত, এসব হচ্ছে মানুষকে বলবে জানো। বিজেপি আসলে আমাদের পশ্চিমবঙ্গ কি কি উন্নতি হবে বলে মনে করেন? অনেক উন্নতি হবে। কাকে চাইছেন? বিজেপি আমরা বিজেপি। বিজেপি কেন চাইছেন? সমরদর্শী কেন? ভালো লাগে আমার, ভালো লাগার কারণ? ভালো লাগার আমার হিন্দু। হিন্দু বলে? হ্যাঁ, সহমত হিন্দু, সহমত ও চালাদা ধরনের, ও চালাদা। সোহমকে কেন? সোহমকে চাইছেন কেন? চিরদিনই আছে যে লঙ্কা একটু রাবণ হবে, কিন্তু মামাটির মানুষ সরকার গরিবের জন্য যথেষ্ট দিচ্ছে। চাকরি কোনো সরকারই দিতে পারবে না। আপনারা কাকে চাইছেন? দাদা আসলে ভালো হবে। এতদিন তো থাকলো দিদি। হ্যাঁ দাদা চাই। কাকে চাইছেন? আমি তৃণমূলকে চাই, কেননা 365 দিন দিদি কাজ করছে। 365 দিন এক বাবু। আশা করি বিজেপি আসলে যে ভালো কাজ হবে তা মানে নয়। দিদির সাইকেল নিয়ে জয় শ্রীরাম করছে, কিন্তু সেটা ঠিক না, অপমান করা হবে। আপনি কাকে চাইছেন? আমার দিদি ভালো। দিদি সবাইকে দিচ্ছে, সবারই করছে, ঠিক আছে, সব ভালো লাগছে, সবই করছে। বিজেপি আগে কংগ্রেস ছিলেন, তারপর বিজেপি চলে আজ পর্যন্ত বাধ্য ভাতা আমার হলো না। বয়স কত? বয়স মোটামুটি 70 হবে। আজ পর্যন্ত বেকার ভাতা পাননি। 30 বছর বয়স তাদেরকে বেকার ভাতা দিয়ে দিচ্ছে। তার মানে কি উল্টো, যাদের পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে যাদের পাওয়ার অযোগ্য তাদেরকে দিচ্ছে। তাদের দিচ্ছে, যারা পাওয়ার অযোগ্য তারাই তাদেরকে চাকরি দেওয়ার বলে বেকার ভাতা। 15 বছর রাজত্ব করেছে, আমাদের সেই ভাতা মাতার দরকার নাই। ছেলেপিলি মানুষ করবো, ছেলেপিলি যদি কাজ না করে খেতে পারে তাহলে ছেলেপিলি কি করে মানুষ হবে? রাজ্য সরকার অনেকদিন করলো, শুনো জন্মালে মৃত্যু আছে, আপনি চলে যাবে। বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর বাবার টাকা দিচ্ছে নাকি? দাদা আপনার? আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। দিদি আছে থাকবে। এসসি এসটি নিচু সম্প্রদায়ের লোকেদেরকে উচ্চবর্ণের হিন্দুরা পেশাব করতে মুখে। আমাদের এখানকার দিদি যা দিচ্ছে কেউ দেয় না। দিদি যা দিচ্ছে, এই যে আমাদের এখানে শ্যামা মন্দির সবার জন্য অলওয়েজ ওয়েলকাম। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আসে, কিন্তু ওই সরকার আসলে এই নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের অবাধ মন্দিরে ঢোকা হবে। এবারে মমতা ব্যানার্জি 230 থেকে 40টি বিধায়ক নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন চতুর্থবারের জন্য। আমরা কথা বললাম করিমপুর বিধানসভার শিকারপুরের সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেলাম। বিজেপি, কেউ চাইছে সিপিআইএম, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেলাম করিমপুর বিধানসভা থেকে। ধন্যবাদ।